কিভাবে এই জঙ্গি তৎপরতা বৈধ হতে পারে আমরা নিজেরাও জানতে পারলাম না এটা কি। বহুদিন আমি বলেছি যে তুমি কেন আমাকে বলছো যে জেহাদের উপরে আমি বক্তব্য দিই না, তুমি তোমার নেতাকে নিয়ে আসো। আমি তোমার নেতাকে এক যুগ পড়াতে চেয়েছি, আমার 2-1 দিনের কথা নয়। কেন সে আমাকে এ কথা বলবে? শরীয়ত কি বুঝাতে চাই? হাদিস তো আছেই, হাজারো হাদিস আছে জেহাদের, শত শত আয়াত আছে জেহাদের, সশস্ত্র জেহাদের হাদিসও আছে, আয়াতও আছে, তার স্থানে আছে। বৈধ স্থানে সেটা কাজে লাগাতে হবে, কিন্তু অবৈধভাবে তাকে কাজে লাগাতে হবে, এটা কি করে হতে পারে? আল্লাহ তাআলা বলেন ওয়ালানাহু, তার উপরে আল্লাহর অভিশাপ, ওয়াদালাহু আযাবান আযীমা, আল্লাহ তাআলা তার উপর তার জন্য বড় শাস্তির ব্যবস্থা করেছে। তাহলে একসাথে 3-4টি কথা। এক, যেহেতু সে অন্যায়ভাবে হত্যা করেছে, যার জন্য চিরদিন জাহান্নামে থাকবে। 2, তার উপরে আল্লাহ অসন্তুষ্ট। 3, তার উপরে আল্লাহ অভিশাপ করেছেন। 4, তার জন্য আল্লাহ বড় জাহান্নাম প্রস্তুত করেছেন। এইভাবে আল্লাহ ধারাবাহিকভাবে বর্ণনা করলেন যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে তাদের জন্য। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ান আলাল্লাহি মিন কাতলি রাজুলিন মুসলিম। সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহ তাআলার কাছে সহজ। সারা পৃথিবী কেউ না থাক, সব হারিয়ে যাক, সব কিছুই হারিয়ে যাক, এটা আল্লাহ তাআলার কাছে সহজ একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করার চেয়ে। একজন মানুষকে অন্যায়ভাবে না বুঝে তার অজান্তে হত্যা করা হচ্ছে সারা পৃথিবী ধ্বংস হওয়ার চেয়ে ভারী আল্লাহর কাছে। সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে সহজ একজন মুসলমানকে হত্যা করার চেয়ে। একজন মুসলমানকে হত্যা করা হলে এই কাজটা আল্লাহর কাছে যত ভারী, আল্লাহর কাছে যত অপছন্দ, আল্লাহর কাছে যত ঘৃণিত, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে তত অপছন্দ, তত ঘৃণিত নয়।